আপনারা এই মুহূর্তে যাকে দেখছেন তিনি হলেন সুলেমান ফকির। তার নামের শেষে ফকির থাকলেও তিনি আসলে ফকির নন। তার জীবনে রয়েছে তিক্ত অনেক অভিজ্ঞতা, যা তাকে আজ এই কঠিন পরিস্থিতির সম্মুখীন করেছে। ভাত খা। আরে পাগল, ভাত না খেলে তো তুই মরে যাবি। ভাত খা। আজকাল ভাত না খায়া কেউ মরে না না। কিন্তু জানিস এই ভাত আমার জীবনের সব প্রশ্ন করে দিচ্ছে। এই ভাতের লাগা আমার 6 মাসের ফুটফুটে পোয়াতে আমার বাচ্চা আমার কোন এত গেল আমার তোর পক্ষের সামনে কাঁপায়া কাঁপায়া মারছে। কিছু করবার পারি না। আমি কিছু করবার পারি না। আমার মায়ের বাপের লাশ আমার চোখের সামনে নিথর হয়ে পড়া ছিল। আমি পারি না আমার এই 2 হাতে আমার মার লাশটাকে দাফন করতে। আমি আমার লাশ আমার লাশ গেছে। আমার এই 2 চোখের সামনে শিয়াল শিয়াল এসে আমার মার উপরে ঝাঁপাইয়া পড়ছে। টাকাটাকি করতে আমার মার লাশ নিয়ে আমার কাছে ছবুল হয়ে যা আমার মায়ের ধাক্কা ঘুগলা ঘুগলা খাইছে। আমার শকুনের দোয়ায় নাকি গরু মরে না, কিন্তু জানিস ওই শকুন কিন্তু মানুষের দোয়ায় ঠিকই মরে। দেখো আমি সকল শকুনকে আমি বড্ড আনছি। আজ দেশে আর কোন শকুন নাই, সবাই শুধু আমার বড্ডায় বসছে। আকাশের শকুন মরছে, কিন্তু শকুনের আত্মা মানুষের মধ্যে ঢুকে গেছে। তোর মধ্যে একটা শকুনের আত্মা ঢুকছে, আমি দেখতে পাচ্ছি। আর তোর মধ্যে তুই দেখতে আস্ত শকুনকে, আস্ত শকুন ভালো হয়ে যা, ভালো হয়ে যা। এই জন্যই তো আগে মহামারী জায়গায় আগে মানুষ মতো ভাত খাইতে না পায়। আজকে মানুষ রাস্তাঘাটে মরে, মানুষ মানুষকে কোথায় মরে, আর মানুষ আগুনে পুড়ে মরে। মানুষ
কইতাছি মা, তুই মরে গেছিস ভালো হয়েছে রে মা, তুই মরে গেছিস ভালো হয়েছে। তুই তো মরার পরে তোর সকলে খাম চাইছিল, আজকে তুই দেখোস না এই সকল গুলা কেমন জ্যান্ত মানুষকে খুবলায় খুবলায় খায়। এইটাও তোর মতো শকুনের হাত থেকে রেহাই পাই নাই, তোর মতো শকুনের হাত থেকে রেহাই পাই নাই মা। মা তুই মরে গেছিস ভালো হয়েছে মা, মা তুই মরে গেছিস ভালো হয়েছে। আমি তো তোর হকলকে আমি সাবধান করে দিতেছি, তোর ভালো হয়ে যা, নাহলে কিন্তু আমি আবার বর্তয়া দিব। ওই আকাশে ওরা শকুনের মতো তোরা সব ভাষায় যাবি, ভাষায় যাবি। জানা ভালো আমি তোকে পায়ে করতেছি, জানো ভাই, জানো ভালো এটা আমার দুনিয়া জানো, আমার শান্তিতে ভাষা তো নাই করে মাথায় দাও, তোমার দুনিয়া আমার